দূরে দেখা যায় বেশ কিছু বোট এই মুহূর্তে ফিরে যাচ্ছে। তারা আবার ঠিক এইখানেই উপস্থিত হবে। হয়তো কোনো পর্যটক অপেক্ষা করে আছে তাদেরকে ঠিক এখানেই ফিরিয়ে আনবার জন্য। এই সমস্ত বোট ছুটে যাচ্ছে তাদের উদ্দেশ্যে। বহু পর্যটক বোট থেকে নেমে এক জায়গায় জমা হয়েছে। সাগরের উপর থেকে সাদা বক উড়ে যাচ্ছে। কি সুন্দর সে পরিদৃশ্য। সাগর নিজম নিস্তব্ধ হয়ে এখানে স্থির হয়ে আছে, কিন্তু হাজার হাজার দ্রুতগামী জলযানের মাধ্যমে সাগর নিঝুম নিস্তব্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা নেই। সাগরের বুক চিরে যখন এই হাজার হাজার জলযান ছুটে যায়, নিঝুম নিস্তব্ধ সাগর তখন জেগে ওঠে এবং সেও যেন পর্যটকদের আহ্বান করে অভিনন্দন জানিয়ে থাকে। এমনই অপরূপ সৌন্দর্য। শ্বেত শুভ্র বালুকার আছে, সব কিছুর মধ্যেই পড়ে আছে একটা আনন্দের ভাণ্ডার। যেদিকেই তাকাই সেদিকেই পর্যটকদের ভিড়। পর্যটক বোঝাই করে ছোট জলযান ধীরে ধীরে কিনারার দিকে এগিয়ে আসছে। পড়ন্ত বেলায় দূরের দৃশ্য আবছা হয়ে আসছে। এখনো স্পষ্ট সামনের দ্বীপ, সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। হয়তো মিনিট দশেকের মধ্যেই সমস্ত স্থান অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। তখন এমন চমৎকার দৃশ্য হয়তো চোখের সামনে আর দেখা যাবে না। ঠিক এই সময় সাদা বক সাগরের উপর থেকে উড়ে যায়। খাবারের অন্বেষণ করে বেড়ায় অন্যান্য পাখিরাও। কোনো বসবার জায়গা পেলেই তারা বসে পড়ে, কখনো বা জলযানের উপরেই তারা বসে পড়ে এবং সুযোগ পেলেই তারা মাছ সংগ্রহ করে আবার উড়ে যায় গভীর জঙ্গলের উদ্দেশ্যে। দ্রুতগামী এই সমস্ত জলযান তারা রাতের মতো বিশ্রাম করে, আবার সকাল হলে পরেই বেরিয়ে পড়ে। এই সমস্ত পর্যটকদের বহন করে দূর থেকে দূরান্তে, যেখান থেকে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার, অদেখা জিনিস সমস্তই পর্যটকদের দেখানোর জন্য, ভ্রমণ করবার জন্য
বয়ে নিয়ে যায় গভীর সাগরের উদ্দেশ্যে। সাগর থেকে যখন পর্যটকরা এই মুহূর্তে ফিরে আসে তখন দেখা যায় প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়েই সকলে এক এক করে এলিফ্যান্ট বিচ থেকে অথবা সাগরের গভীর থেকে গভীর অংশে যারা বেড়াতে গিয়েছিল বা নর্কলিং বা ডাইভিং করতে গিয়েছিল তারাই এখন ফিরে ফিরে আসছে। চারিদিকেই দেখা যায় শত শত পর্যটক এই মুহূর্তে ফিরে ফিরে আসছে। সারাদিন তারা ঘুরে ফিরে এখন তারা ফিরে আসছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। বহু মানুষ এই মুহূর্তে তাদের ভ্রমণ পর্ব শেষ করে ফিরে আসছে। হাবলক দ্বীপের এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে যখন তারা হারিয়ে যায়, তারা তাদের দৃষ্টিতে কত কিছুই না তারা দেখে থাকে, তাদের দৃষ্টিতে তারা কতই না আনন্দের উপকরণের মধ্যে হারিয়ে যায়। তারা অনুভবের চোখে দেখে যেখানকার অতুলনীয় সৌন্দর্যের মধ্যে কেবলমাত্র সাগরের সৌন্দর্য নয়, এখানে আরও যে সমস্ত উপকরণ চারিদিকে সাজানো রয়েছে তার মধ্যেও তারা হারিয়ে যায়। ভ্রমণ পিপাসু মানুষ কখনোই ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকে না, তারা ছুটে আছে দেশ থেকে দেশান্তরে। এবং একবার যদি তারা আন্দামান পৌঁছে যায় বেড়াবার উদ্দেশ্য নিয়ে, তাহলে অবশ্যই তারা এই হাবলক দ্বীপে এসে অন্তত একবার উপস্থিত হয়েই যাবে। তারপর তারা সামনে যে সমস্ত জলযান লাইন দিয়ে সাজানো রয়েছে তার মাধ্যমেই তারা ছুটে যাবে গভীর সাগরের উদ্দেশ্যে। এখান থেকে সোজা তারা প্রথমেই চলে যায় এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে এবং সেখানকার আনন্দের উপকরণ সব কিছু তারা তাদের দৃষ্টিতে দেখার পরে, আনন্দ উপকরণ অনুভব করবার পরে ঠিক পড়ন্ত বেলায় তারা এক এক করে ফিরে আসে। তারা আনন্দের সাগরে নিমজ্জিত হয়ে যায়। এই মুহূর্তেও প্রচুর পর্যটক এখানে এসে উপস্থিত হয়েছে। সাগর সৈকতে কেবলমাত্র ভ্রমণের সামগ্রী এখানে পরিপূর্ণ নেই, তার মধ্যে পড়ে আছে বিভিন্ন রকম খাবার সামগ্রী। বিভিন্ন রকম খাবার সামগ্রীর মধ্যেও পর্যটকরা ঘুরে আসে। এই যে এইদিকে এবং সুন্দর খাবার এখানে পরিবেশন করছে। যে যার পছন্দের খাবার এখান থেকে তারা গ্রহণ করতে পারে। দোকানদারও সুন্দর মিষ্টির বাহার এখানে সাজিয়ে রেখেছে, যে যার পছন্দ মতো এখান থেকে তারা গ্রহণ করে থাকে। পড়ন্ত বেলায় আকাশের অপরূপ সৌন্দর্য, সমস্ত আকাশ জুড়ে ক্ষুদ্র মেঘ সাজিয়ে রেখেছে। সেখানে কালো মেঘের রাশিও মাঝে মাঝেই সাজানো রয়েছে। সুন্দর সিঁদুর মেঘ
যখন দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে যায় এবং তার মাঝে মাঝে শ্বেত শুভ্র মেঘ আকাশের সৌন্দর্যকে লক্ষ গুণ বাড়িয়ে দিয়ে যায়, সাগরেও তার ছবি প্রতিফলিত হয়ে আরও সুন্দর থেকে সুন্দরভাবে চোখের সামনে প্রকটিত হয়ে ওঠে। পর্যটকদের ভিড় খালি বেড়েই গেছে, বেড়েই চলেছে। আগামীকাল সকালে এখানে হাজার হাজার পর্যটক আবার একত্রিত হয়ে তারাও যাত্রা করবে ঠিক এখান থেকেই এই সাগরের উদ্দেশ্যে। এবং সামনে যে দ্বীপ, এটা হ্যাভলক লাগোয়া দ্বীপ, আলাদাভাবে নয়, ঠিক ওর পাশ থেকেই যাত্রা করে যাবে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে। উপর থেকে সিঁদুরে মেঘ, সেও যেন অভিনন্দন জানিয়ে যাচ্ছে এই হাজার হাজার পর্যটকদের উদ্দেশ্যে। ভারতবর্ষের কত জায়গা থেকেই না এই সমস্ত পর্যটক বেড়াতে এসেছেন। তাদের ভাষা সম্পূর্ণ আলাদা, তাদের সংস্কৃতি সব কিছুই আলাদা, কিন্তু ভ্রমণের যে আনন্দ সবার মধ্যে এক। ভ্রমণের এই অপরূপ সৌন্দর্যের মধ্যে যখন পর্যটকরা হারিয়ে যায়, সে আনন্দ সবার মধ্যে এক হয়ে দেখা দেয়। সেখানে ভাষার কোনো তারতম্য থাকে না, সংস্কৃতির কোনো তারতম্য থাকে না, তেমনই তারা একটা আনন্দের সাগরে নিমজ্জিত হয়ে যায়। দূরে জঙ্গলের উপরে সিঁদুর মেঘ যেভাবে জমা হয়ে আছে, অপরূপ সুন্দরভাবে এই মুহূর্তে চোখের সামনে দেখা যাচ্ছে। আকাশ জোড়া মেঘের রাশি, সিঁদুর মেঘ সব কিছু এখানে পরিপূর্ণ করে রেখেছে। দূরে এক এক করে আলোকমালায় সজ্জিত হয়ে উঠছে, কারণ ধীরে ধীরে সন্ধ্যার আগমন ঘটে গেছে। তাই দূরে আলোকমালায় পরপর পরপর সজ্জিত হয়ে যাচ্ছে। মেঘের প্রতিফলন জলের মধ্যে দূর থেকে দেখা যাচ্ছে। ভ্রমণের উদ্দেশ্যে তাই মানুষ কখনোই স্থিরভাবে ঘরের মধ্যে বসে থাকে না। তারা ছুটে আছে দেশ থেকে দেশান্তরে। যখনই তারা নির্দিষ্ট কোনো ভ্রমণের জায়গা সন্ধান পায়, তখনই তারা ছুটে আসে এই সমস্ত অতুলনীয় সৌন্দর্যের মাঝে, যেখানে পড়ে আছে পর্যটকদের অপরিসীম এক আনন্দের ভাণ্ডার, যার মধ্যে তারা প্রতিনিয়ত হারিয়ে যায় এক আনন্দের সাগরে। দূরে সবুজ সিগন্যাল করে চলেছে একটা লাইট, যাতে করে
এই সমস্ত বোট বা জাহাজ নিরাপদে তার পাশ থেকে পার হয়ে যেতে পারে, জলের তলায় লুকানো কোনো পাথরের সঙ্গে যাতে করে ধাক্কা না পায়, তার জন্যই এই ব্যবস্থা করে রেখেছেন। পুকুরগুলো হাজার হাজার পর্যটকদের মধ্যে তারাও যেন তাদের একটা ছন্দ খুঁজে নিচ্ছে। সাগরের কিনারে তারা প্রতিনিয়ত ঘুরে বেড়ায়। কোনো সহৃদয় পর্যটক তাদের দিকে হয়তো কোনো সময় খাবার ছুঁড়ে দেয়, তারাও আনন্দের সাথে সেগুলি গ্রহণ করে থাকে। ধীরে ধীরে গাঢ় অন্ধকার চারিদিকে আচ্ছন্ন করে যাওয়ার চেষ্টা করছে। বেলা ডুবে গেছে, তবুও তার রক্তিম আভা দূরে ওই জঙ্গলের উপরে দেখা যাচ্ছে। পড়ন্ত বেলা আকাশের এমন অপরূপ সৌন্দর্য যেন দু চোখ জুড়িয়ে যায়। বহু পর্যটক এমন অপরূপ দৃশ্যকে ক্যামেরা বন্দি করবার চেষ্টা করছে। ভ্রমণের মধ্যেও তারা যখন এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে হারিয়ে যায়, তখন তারা অনুভবের চোখে দেখে যে এমন অপরূপ দৃশ্য কেবলমাত্র সাগর সৈকতের এই প্রাঙ্গণে আসতে পরেই তাদের সামনে ফুটে ওঠে। এমন অপরূপ সৌন্দর্য আর কোথাও তারা হয়তো দেখতে পায় না। তাই ভ্রমণ করতে আসবার পরে তারা ঠিক এই মুহূর্তে সাগর সৈকতে চলে আসে দিগন্তের এই অপরূপ সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করবার জন্য, দিগন্তের এই অতুলনীয় সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য। পড়ন্ত বেলায় বিশাল আকাশ সেও তার সৌন্দর্যকে এইভাবেই তুলে ধরে এবং শ্বেত শুভ্র মেঘ উপর থেকে যেন অভিনন্দন জানিয়ে যায়। হাজার হাজার পর্যটকও ঠিক ওদিকেই নির্নিমেষ নয়নে তাকিয়ে থাকে। অপরূপ সৌন্দর্যের মধ্যে তাদের হৃদয় হারিয়ে যায়। বন্ধুগণ, এতক্ষণ ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।